আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। যদি তুমি বিপথে ফেরাতে চাও, বহু কষ্টে ভোলা কষ্ট দাও। অবিবেচক স্পষ্টতায় ধুয়ে যায় অপ্রেমিকের ভ্রম। কি চেনা চেনা মনে হচ্ছে না? হ্যাঁ স্যার। তুই আগে ছিলিস এখানে? হ্যাঁ স্যার, আমি গত বছর অডিশন দিয়েছি। এরপর গান গাইতে এলো হাওড়া সৃজন পোড়েল। গত বছর মূল পর্বে পৌঁছতে পারিনি, কারণ আমি আমার 100%টা দিতে পারি। ওকে, আপনি বলেছিলেন যে সৃজন তুই ভালো গাইছিস, কিন্তু তোর আর একটু প্রশিক্ষণ দরকার। সৃজন তোমার না গলার কোয়ালিটি খুব ভালো। অ্যাট দ্য মোমেন্ট তোমার নোটসগুলো স্লিপ করছে, কোনো ডেফিনেট জায়গায় পড়ছে না। তুমি ভালো গান করো, তুমি যদি খুঁজে বার করো যে সৃজন কি, তাহলে তোমার জন্য অনেক বেটার হবে। অ্যান্ড আই থিঙ্ক নেক্সট টাইম ইউ ক্যান ডু মাচ বেটার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো সেটি মাথায় রেখে পরের দিন থেকেই আমি আমার প্র্যাকটিস শুরু করি। আমার এই ফিরে আসাটা স্যার তখনই ঠিকঠাকভাবে হবে যদি আমি আপনাদের সকলকে ঠিকঠাকভাবে গান শুনিয়ে আপনাদের মন জয় করে নিতে পারি। এক্স্যাক্টলি। অল দ্য বেস্ট সৃজন। আজকে একদম নতুন একটা শুরু হোক। একদম অল দ্য বেস্ট, তোমার জন্য অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। সঙ্গীতের সেরা মঞ্চে উত্তেজনা টান টান। 14 জন প্রতিযোগীর মধ্যে মূল পর্বে যাবে 12 জন। সৃজন কি পারবে সারেগামাপার মূল পর্বে জায়গা করে নিতে? क्या बात, क्या बात, क्या बात! What a comeback! What a comeback! Just the right balance. বেশি কনফিডেন্স না, আন্ডার কনফিডেন্ট না। And you know what is beautiful about this performance? Power ছিল আর সাটলনেস ছিল। Both you were doing simultaneously. সৃজনের এই পারফরমেন্স কেমন লাগলো সেটা একবার একটু জেনে নেবো আমাদের রক স্টার রূপমের কাছ থেকে। রূপম, কেমন লাগলো? বেশ ভালো। ওর পারফর্ম করতে শুরু করার পর থেকেও একটা গ্রাফ ছিল। শুরুতে একটু ইনকনফিডেন্স শো করতে করতে তারপর ম্যানেজ হয়ে যায়। সো আস্তে আস্তে যত গানটা এগিয়েছে তত ও আরও পারফেক্ট হতে হতে গেছে। ঠিক যেমনভাবে আগের বার হয়তো একটা অসফলতা ছিল এবং সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ওর প্রত্যাবর্তন। এই গানের মধ্যেও আমি ছোট্ট করে তার একটা ঝলক দেখেছি। আমি শুরুতে একটু নার্ভাস ছিলাম, কারণ আপনার সামনে আমি পারফর্ম করছি। আমি আপনার গান মানে কি বলবো, আমি এমন একটা ফেজে ছিলাম যেখানে কাউকে কিছু শেয়ার করা যেত না। মানে সেই একটা ফেজ থেকে স্যার আমি আপনার গান শুনে সেই ফেজটা ওভারকাম করেছি এবং আমি আপনার অন্ধ ভক্ত। আপনাকে যে সামনে থেকে এইভাবে দেখতে পাবো কোনোদিন আমি মানে বলে বোঝাতে পারবো না। আমার ঘরে আপনার ফটো আছে, আর তাতে কি লেখা আছে? গুরুদেব। এই রে, আমি তো মানে একটু সংশয়ে পড়ে যাচ্ছি, বুঝতে পারছি না যে আমার থাকাটা এখানে ভালো না না থাকাটা। কারণ আমি থাকলে যদি তোর ভয় করে, যদি অভয় দিতে পারি, তাহলে আমি কয়েকটা লাইন তোর জন্য বলছি। যদি তুমি বিপথে ফেরাতে চাও, বহু কষ্টে ভোলা কষ্ট দাও। অবিবেচক স্পষ্টতায় ধুয়ে যায় অপ্রেমিকের ভ্রম। কষ্টেরও নষ্ট অঞ্চলে কুকথার কানাকানি চলে। ফের আমি দাঁড়াই কাঠগড়ায়। এই তুই দাঁড়ালি কাঠগড়ায়। প্রায়শ্চিত্ত পণ্ডশ্রম। দেখ, এখানে আমি ব্যর্থতার কথা লিখেছি, কিন্তু তুই আজকে এখানে সফলতার স্বাক্ষর রেখেছিস। অভিনন্দন তোকে।